যারা নতুন সৌদি আরব আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটা, তারা দয়া করে কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না। আর স্কিপ করলে আমার ভিডিওটা মূল কাহিনী এবং যারা নতুন আসতেছেন তারা কোনো কিছু বুঝবেন না। সৌদি আরবের ইমিগ্রেশনে কি কি প্রয়োজন হয় তা এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দেব। তো প্রথমত আমি শুরু করতেছি, মনে করেন যে বাংলাদেশ থেকে যখন আপনি টিকিট কাটবেন, টিকিট কাটার পরে যখন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করবেন, বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার পরে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে গিয়ে কিন্তু আপনার পাসপোর্ট চেক দিবে, আপনার টিকিট চেক দিবে, আপনার হয়তো মালামাল বুকিং নিবে, সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে কিন্তু আপনার বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে টিকিটের নাম্বার দিবে, সিট নাম্বার দিবে। তারপরে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রসিং করে তারপরে আপনি বিমানে উঠবেন। আর বিমানে ওঠার পর তারপর কিন্তু আপনার বিমানবালা আপনার সিট চেক দিবে, সিট চেক দিয়ে তারপর আপনার সিটের মধ্যে আপনাকে বসাবে। তারপর 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করার পর যখন সৌদি আরব ইমিগ্রেশনে পৌঁছাবেন, আর সৌদি আরব ইমিগ্রেশনে পৌঁছানোর পর আপনার ওই সৌদি আরব ইমিগ্রেশনের ভিতরে আপনার কোনো ডকুমেন্ট চাইবে না, কোনো কিছু জিজ্ঞাসা করবে না। যদি আপনি লিগেল থাকেন, আপনার কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আপনি সরাসরি যে রিসেপশন আছে রিসেপশনে যাবেন, তারপর পাসপোর্ট দিবেন, আপনার এক আঙ্গুলের ফিঙ্গার নিয়ে আপনাকে ছেড়ে দেবে, তারা নিয়ে আপনাকে সরাসরি ছেড়ে দেবে। তারপর ইমিগ্রেশন ক্রস করে ফেলবেন। তারপর আপনার মালামাল বুঝে নেবেন, এতে কোনো সমস্যা নাই। আর যাদের কোনো সমস্যা থাকে তাদেরকে কি করবে, ইমিগ্রেশনের সাথেই অফিস আছে, অফিসের মধ্যে পুলিশ আছে, পুলিশ বসা থাকবে, আপনার পাসপোর্ট নিবে, চেক করবে, চেক করে যদি আপনার না দেখে কোনো সমস্যা নাই তারপর ছেড়ে দেবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো ইমিগ্রেশনের ভিতরে কি হয় সৌদি আরব ইমিগ্রেশনের ভিতরে তো সম্পূর্ণ বুঝতে পারলেন। আর আমিও নিজে আসছি, কোনো সমস্যা হয় নাই, কোনো প্র্যাকটিক্যালে আমিও আসছি, তার জন্য আপনাদেরকে সবাইকে বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।